অনেকে দেখা গেছে যে ফেন্টার, সেনসেশন, ক্যারেক্স বিভিন্ন আকৃতি এগুলা ঝুলিয়ে রাখে কাস্টমার দেখার জন্য। অনেকে আসে, বিভিন্ন কাস্টমার বসে থাকে, তখন হয়তো চোখের ইঙ্গিতে বা আঙ্গুলের ইশারায় বলে যে ওইটা আমাদের দেন। তখন দোকানদার বা ডাক্তার বুঝতে পারে যে উনি ওইটা চাচ্ছে, তখন ওখান থেকে খুলে দেয়। তখনও তারা ইঙ্গিতের মাধ্যমে বলে। সংক্ষেপে যদি লোক না থাকে তাহলে তারা প্রকাশ্য বলে, আর লোক থাকলে তারা সংক্ষেপে বলে। না, আমাদের কোনো লজ্জা লাগলে তার চলবে না, রোগী চিকিৎসা চলবে না, আমাদের কোনো লজ্জা নাই। যেটা যখন যেভাবে বলবো ওইভাবে আমরা দিই। ওখানে ধরেন আমরা অনেকে আসে জ্বর নিয়ে, আমরা থার্মোমিটার আছে ওখানে জ্বরের নির্ণয় করি কি পরিমাণ জ্বর আছে। আবার অনেকে আসে দুর্বল নিয়ে প্রেশারের জন্য, আমরা ওখানে প্রেশার কি পরিস্থিতি আছে ওইভাবে। অনেকে আসে ডায়াবেটিস নিয়ে আসে, তখন আমাদের স্টিপ আছে, মেশিন আছে, আমরা ওটা দিয়ে মাপি কার কত পয়েন্ট কী অবস্থা। আমরা একটা সাধারণ আমরা যদি পারি তাহলে আমরা চিকিৎসা করি, আর যদি আমরা না পারি তাহলে হয়তো আমরা হাসপাতালে পাঠিয়ে দিই। এখন দুই পদ্ধতি পাওয়া যায়। একটা আগে ছিল ওইভাবে কেউ দোকান দিলে মডেলিং ফার্মেসি করলে ওইভাবে লাইসেন্স পাওয়া যায়। আরেকটা হইলো আপনার ফার্মাসিউটিক্যাল পরীক্ষা দিয়া ওইভাবে লাইসেন্স পাওয়া যায়। ঘুমের ওষুধ আসলে প্রেসক্রিপশন ছাড়া দেওয়া হয় না, এই জন্যই দেখা গেছে প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকে 1 মাস, 15 দিন, 10 দিন, তখন তার ওই পরিমাণ ওষুধটা দিতে হয়। এখন সে দেখা গেছে যে সে ঘুমের ওষুধ প্রেসক্রিপশন ছাড়া দিলে 1 পাতা দেন, 1 পাতা নিয়ে তো সে খেয়ে ফেলবো। তখন তো সে দুর্ঘটনা ঘটলে হয়তো কোথায় থেকে আনছে, কি করছে। আর প্রেসক্রিপশন থাকলে তখন প্রতিবাদ করলে আর কোনো কাজ হবে না, কারণ প্রেসক্রিপশন অনুযায়ী দিতে বাধ্য। প্রত্যেক দোকানদার, প্রত্যেক লোকই সমস্ত ওষুধ প্রেসক্রিপশনে যা চাবে তা দিতে বাধ্য। শিখতে তো সময় লাগে, তার যদি শিক্ষা থাকে, ব্রেন ক্লিয়ার থাকে, অভিজ্ঞতা থাকে, তাহলে স্বল্প সময় শেখা যায়। এটা অবশ্য অত বেশি সময় লাগে না। ব্রেনের কিছু কাজ, অভিজ্ঞতার কিছু কাজ, জ্ঞানের কিছু কাজ। জানা মতে এই পর্যন্ত আমার চোখে কোনো এরকম কোম্পানির ওষুধ আসে না। আমার জানা মতে আমি এরকম ডাক্তারের প্রেসক্রিপশন পাই না যে আটা দেওয়া বা বিভিন্ন ময়দা দেওয়া বানানো ওষুধ ডাক্তার লেখছে। ওইটা আসলে কি একটু জায়গা বেশি লাগে আর জায়গা অনেক লাগে, এই জন্য আমরা এগুলা র্যাকের মধ্যে রাখি। এগুলা যদি ওগুলার মতন ছোট হইতো তাহলে আমরা লুকিয়ে রাখতাম। যখন মনে করেন যাদের প্রয়োজন হয় তখন মহিলাও আসে, পুরুষও আসে, বা বাচ্চারে দিয়া নাম লিখে দিয়া পাঠিয়ে দেয়। তখন আমরা ওই নিয়ম অনুযায়ী প্যাকেট করে সুন্দর করে নিরাপত্তা ভাবে দিয়ে দিই। এই ব্যবসাটা মনে করেন লাভ যেভাবে করে ওইভাবেই হয়, তবে লাভ সীমিত আছে, চলার মতন চলা যায়। এই আয়ুর্বেদিকটা হইলো কি মানুষের একটু দীর্ঘস্থায়ী মনে করে আর একটু ভেজাল মনে করে, কাজ একটু আস্তে আস্তে হয়ছিল হয়, এই জন্য মানে ওইদিকে মানুষ একটু ঝুঁকি কম। এক সময় ছিল, এখন বর্তমানে অ্যালোপ্যাথিকের দিকে মানুষ বেশি ঝুঁকি, এই জন্য লগ কাজ করে। 2000 থেকে 2010 সাল পর্যন্ত মানুষ কিছুটা ওষুধ কম খাইতো, কিন্তু 2010 সালের থেকে এই পর্যন্ত মানুষ ওষুধের উপর একটু নির্ভরশীল। আমরা অনেক সময় চিন্তা করি যে এই ওষুধটা ডাক্তার লেখছে, এটা হয়তো এই ওষুধটা হইতেও পারে না, বা এটা হয়তো কাজ কম করে, সেই হিসাবে মনোবল কম, এই জন্য রুগীরা বলে যে আচ্ছা এই ওষুধটা থাক, আমাকে যেটা লেখছে এইটাই দেন। অনেকে হয়তো দোকান সাজিয়ে রাখে, সেই হিসাবে কিছু বক্স তারা রাখে, শো রাখে, আবার কিছু কিছু মার্কেট থেকে হয়তো খুচরা মাল আনে, আইনা ওই বক্সের মধ্যে রাখে। এই হিসাবে তারা আর কি একটু সৌন্দর্যের জন্য, বৃদ্ধির জন্য কিছু কিছু বক্স রাখে আর কি। প্যারাসিটামল, জ্বরের ওষুধগুলা, গ্যাস্ট্রিক ওষুধগুলা, তার মনে করেন হাড়ের ওষুধগুলা, বিভিন্ন প্রকারের রোগের ওষুধগুলা বর্তমানে চলছে আর কি।